দিন আগে মুসআব এত এত সম্পদের মালিক ছিল, কিন্তু আজকে কবরে যায় খালি হাত। কবরে যাবে একটা কাফনও সাথে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এখন আমরা কি করব আপনি বলে দেন। রাহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়া কয়, ও আমার সাহাবীরা, যাও যাও পাহাড়ের মধ্যে যাও, পাহাড় থেকে দেখবা বড় বড় গাছের বড় বড় পাতা আছে, এই পাতাগুলা দিয়া তাকে সুন্দর কইরা মাথার দিক থেকে কাপড় দিবা, পায়ের দিক থেকে ওই পাতাগুলা দিয়া পাতা দিয়া ডাইকা কবরের মধ্যে রাইখা দিবা। আল্লাহর নবী বিনা বিনা কান্দে, আল্লাহ আমার মুসআব কিছুদিন আগে এত ধন সম্পদের মালিক ছিল, আজকা কবরের মধ্যে যায় কাফন নাই, গাছের পাতা দিয়া কাফন বানায়া কবরের মধ্যে দিতেছি। আল্লাহ মুসআবের ইজ্জতের খাতিরে, আমি হাবিবুল্লাহর ইজ্জতের খাতিরে, যেদিন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, সমস্ত মানুষগুলা উলঙ্গ অবস্থায় উঠবে। কথা কোন ঠিক কিনা? সমস্ত মানুষগুলা উলঙ্গ অবস্থায় উঠবে, কোন মানুষের পরনের মধ্যে কাপড় থাকবে না। আল্লাহ আমি হাবিব রাহমাতুল লিল আলামিন মুসআবের পক্ষে সুপারিশ করি, আল্লাহ হাসরের ময়দানে আমার মুসআবকে এই পাতার খাতিরে, এই পাতা দিয়া তার লজ্জাস্থানটা ডাইকা হাসরের ময়দানে উঠায়া দেয়া। ও বন্ধু, আল্লাহর নবী ডাক দিয়া কয়, সাহাবীরা তার কাছ থেকে শিক্ষা নাও। যেই মুসআব কয়েকদিন আগে এত সম্পদের মালিক ছিল, যেই স্বর্ণের প্লেটে একবার খাইছে, দ্বিতীয়বার খাইছে না, প্রতি ওয়াক্ত 70টা স্বর্ণের প্লেট হাদিয়া দিয়া দিত, 70 জন মেহমান ছাড়া এক ওয়াক্ত খাবার খাইছে না। যেই মুসআব একটা জামা একবার গায়ে দিয়া দ্বিতীয়বার গায়ে দিছে না, আজকে ওই মুসআব কবরে যায় কাফন পর্যন্ত নাই। বলেন তো, যেই মুসআব সাথে নিতে পারে নাই, আমাদের পক্ষে কি ধন সম্পদ নিয়ে কবরে যাওয়া সম্ভব হবে নি? কবরের মধ্যে যাইবা একা একা যাইবা, কি নিয়ে যাইবা? আজকে আমরা দুনিয়ার মধ্যে এসেছি, মনে করতেছি দুনিয়াতে আসছি, মনে হয় আর যাব না। অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা শুনে রাখো, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন, আমি হায়াত এবং মউত সৃষ্টি করেছি। এ বান্দারা শুনে রাখো, আমি হায়াত মউত সৃষ্টি করেছি। হায়াত আমি আল্লাহ, হায়াতেরও মালিক আমি আল্লাহ, মউতেরও মালিক আমি আল্লাহ। যাকে হায়াত দেই তার কাছ থেকে আবার মউত দিয়ে হায়াতও কাইরা